বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তৃতীয় প্রান্তিকের মূল্যায়নের জন্য যে একটি বিষয় দেখতে চলেছি, সেটি আমরা এখানে আজকে তিনটি বিষয় দেখতে পাবো, যে 1, 2, 3, এবং এই তিনটি থেকেই বা তিনটি প্রশ্নের থেকে আমরা একে পেয়ে যাবো ক খ, এবং 2 পেয়ে যাবো সংক্ষিপ্ত প্রশ্ন, এবং 3 পেয়ে যাবো বড় প্রশ্ন। তো আমরা এখানে একটি বিষয় দেখতে পেয়েছি, যে বিষয়টি যে 13টি প্রশ্ন থেকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং পরিমাপ জ্যামিতি উপাত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যিক হতে হবে, এবং ধাপ অনুযায়ী বা ধাপ বিবেচনায় নম্বর প্রদান করতে হবে। এটি যদিও শিক্ষকদের জন্য এখন বা আপনি আপনার ছোট সোনামণিকে অভিভাবক হিসেবে কিভাবে এই বিষয়টি বুঝিয়ে দিতে পারেন, তার জন্য আমরা আজকের এই আলোচনার যে শেষে আমরা উপস্থিত হব, সেখানে কিন্তু এই বিষয়টি খুব সুন্দরভাবে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে আমরা সময় দেবো এবং কন্টিনিউ করবো। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নিই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সোনামণিরা যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের আজকের যে আলোচনা সেটি হলো যে আমরা দেখতে পাচ্ছি যে গণিত আমরা তৃতীয় প্রান্তিকের জন্য প্রাথমিক বিদ্যালয়ের জন্য শ্রেণীভিত্তিক প্রশ্নের ধরন এবং মানবন্টন, আমরা এখানে পুরো বিষয়টি আজকে দেখতে পারবো। চতুর্থ শ্রেণীতে যারা আমাদের ছোট শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে আমরা আজকে 100 নম্বরের একটি প্রশ্নপত্র দেখতে চলেছি। আশা করছি আমরা এই 100 নম্বরের যে নমুনা বা 100 নম্বরের যে প্রশ্নপত্রের যে নমুনা, সেটি কোথায় বা কি কি বিষয়ের উপরে আমাদের প্রশ্নটি হতে পারে, বা শিক্ষকেরা কী ধরনের প্রশ্ন করবেন বা কী ধরনের নির্দেশ দেওয়া রয়েছে, তার পুরো বিষয়ে দেখতে আমাদের সঙ্গে থাকবেন। যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই আমাদের আজকের সম্পূর্ণ আলোচনাটি। এখানে আমাদের প্রথমেই যে বিষয়ে আমরা এখানে কথা বলছি সেটি হলো যে আমরা কিন্তু এখানে অধ্যায় ভিত্তিক কিছু আমরা কিন্তু পেয়ে যাবো, যেটি আমরা আপনাদেরকে খুব শীঘ্রই হয়তো দেখাতে চেষ্টা করবো যে আমাদের চতুর্থ শ্রেণীর কোন কোন অধ্যায় বা কোন কোন পার্ট রয়েছে আমরা হয়তোবা আজকালকের মধ্যে দেওয়ার চেষ্টা করবো। তো আপনারা এই প্রশ্নের যে ধরন, বিশেষ করে যে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নের ধরন বা আমরা কোন কোন অধ্যায় থেকে আমাদের ছোট ছোট প্রশ্নগুলো হতে পারে, সেগুলো একটু আমরা নিচের দিকে দেখতে পাবো। এবং আমরা আজকে দেখাতে চেষ্টা করছি যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে একটি 100 নম্বরের প্রশ্নের ধরন এবং মানবন্টন। আশা করছি আমরা সঙ্গে থাকবো। তো অধ্যায়ভিত্তিক প্রশ্ন করতে হবে বলতে শিক্ষকেরা এটি মেনে চলবেন, এবং এর সাথে আমরা এর পরে যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছি 1 নম্বরে কিন্তু দুটি বিষয় থাকছে। সেটি হলো বহু নির্বাচনী প্রশ্ন, 20টি থাকবে, 20টির উত্তর দিতে হবে। এখানে আমাদের 20 নম্বর দেওয়া রয়েছে। তাহলে বহু নির্বাচনী প্রশ্ন আমাদের 20টি দেওয়া থাকবে, সেখানে 20 নম্বর দেওয়া রয়েছে, এবং শূন্যস্থান পূরণ করো খ দিয়ে আবারও আরেকটি বিষয় থাকছে, সেটি হলো শূন্যস্থান পূরণ করো 10টি, এখানে 10 নম্বর দেওয়া রয়েছে। তার মানে আমরা এখানে দেখতে পেলাম যে একের মধ্যে দুটি বিষয় রয়েছে, একটি হলো বহু নির্বাচনী প্রশ্ন, একটি হলো শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে আমাদের 30 নম্বর থাকলো। আরও আমরা 70 নম্বরের বিষয় দেখতে পাবো। আশা করছি আমরা ভিডিওটি কন্টিনিউ করছি। এখন আমরা এখানে দেখতে পেলাম যে বহু নির্বাচনী প্রশ্ন, যেহেতু আমাদের এর আগে বিভিন্ন সময় বিভিন্ন রকম বা সৃজনশীল বা কাঠামোগত একটি বিষয় ছিল, সেটি থেকে এখন যেহেতু পরিবর্তন এসেছে, এবং এই অনুযায়ী কিন্তু নির্দেশনা দেওয়া রয়েছে শিক্ষকদের যে এই ধরনের প্রশ্নগুলো হবে বা এই ধরনের প্রশ্নই করতে হবে, এবং অধ্যায়ভিত্তিক। এবং শেষের দিকে আমরা কিছু ক্লু পেয়ে যাবো। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। এবং শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে আমরা 10টি আমাদের ছোট সময়দের জন্য থাকবে, তারা এখানে 10টির উত্তর দেবে। আচ্ছা, 2 নম্বর চলে যাচ্ছে। 2 নম্বরে আমাদের যে বিষয়টি থাকছে সেটি হলো সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও, এখানে আমাদের যেটি ফরম্যাট পেয়েছি আমরা সরকারিভাবে যে ফরম্যাটটি দেওয়া রয়েছে তৃতীয় প্রান্তিকের জন্য প্রাথমিক বিদ্যালয়ের জন্য যে শ্রেণীভিত্তিক ধরন এবং মানবন্টন, সেখানে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 গুণ 20 সমান 20 এটি দেওয়া ছিল, কিন্তু এখানে আমাদের একটি নোট আছে, সেই নোটটি দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এই উপরে যে আমরা এখানে লিখেছি যে 2 গুণ 10 সমান 20 এটি হতে পারে। তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য আমরা যে কাজটি করব সেটি হলো যে আমাদের এখানে যে আমাদের একটি লাইন বা বাক্য রয়েছে যে 12টি প্রশ্নের মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে অবশ্যই 20 নম্বরের জন্য আমাদের এক একটির জন্য 2 নম্বর করে হবে। 2 গুণ 10 সমান 20, এক একটি করে হলে কিন্তু এখানে যেহেতু বলেছে যে 12টি প্রশ্নের মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, তার মানে আমরা একটু খেয়াল করবো যে এখানে আমাদের 20 নম্বর রয়েছে, এটা জানলেই হলো। আমরা যদি আমাদের ছোট সময় থেকে আরো বেশি করে শেখানোর চেষ্টা করি কোনো সমস্যা নেই। তো আমরা একে দেখলাম যে বহু নির্বাচনী প্রশ্ন, 2 দেখলাম আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, এবং এখানে কয়ে একটি বিষয়, ক্ষয় একটি বিষয়, এবং 2 নম্বরে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এই বিষয়টি। আচ্ছা, চলে যাবো আমাদের 3 নম্বরে। 3 নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো যে বড় প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, তো এখানে আমাদের যেটি দেওয়া রয়েছে যে 5 গুণ 10 সমান 50। তার মানে যদি আমরা দেখি একে হলো কয়ে 20, ক্ষয়ে 10, 30,
এখানে আমরা পেয়েছি হলো 20 অর্থাৎ 50। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 গুণ 10 সমান আমাদের 50। তার মানে আমাদের যেটি এখানে বোঝা হলো যে এক একটির জন্য আমাদের কিন্তু 5 নম্বর দেয়া রয়েছে বা 5 নম্বর রয়েছে। একটু আমরা নিচের দিক দেখলেই আমরা বুঝতে পারবো। সেটি হলো যে আমাদের ছোট শ্রেণীরা যারা চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের এখানে যে বিষয়টি থাকবে সেটি হলো 13টি প্রশ্নের মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমাদের 13টি প্রশ্ন থাকবে, সেখান থেকে আমাদের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 10 গুণ 5 বা 5 গুণ 10 আমাদের 50, অর্থাৎ আমাদের 100 নম্বর কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা যেটি দেখব সেটি হলো যে আমাদের নিচে আরো কিছু বিষয় রয়েছে, সেটি হলো যেমন পরিমাপ, জ্যামিতি ও উপাত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যিক হতে হবে। তার মানে এটি হলো শিক্ষকের একটি নির্দেশনা, বা যারা আপনারা গার্ডিয়ান রয়েছেন আজকে ভিডিওটি দেখছেন অবশ্যই বাসা থেকে এই ধরনের একটি বিষয় খেয়াল রাখবেন যে আমাদের পরিমাপের যে অধ্যায় রয়েছে সেটি এবং আমাদের জ্যামিতি এবং আমাদের উপাত্ত, এখান থেকে আমাদের কমপক্ষে একটি করে আমাদের যে প্রশ্নের যে বিষয় বা আবশ্যিক হতে হবে বলতে আমাদের এমন হতে পারে যে সেখানে এমন দেয়া থাকতে পারে যে এই 3টি বিষয়ের উপরে আমাদের একটি করে প্রশ্ন বা এমন একটি করে প্রশ্ন থাকতেই পারে। এই বিষয়টি আমরা একটু খেয়াল করবো এবং এটি শিক্ষকের নির্দেশনা। তারপর আমরা বাসা থেকে আমাদের ছোট ছোট যারা পড়াশোনা করছে তাদের এই বিষয়গুলো একটু খেয়াল করবো এবং এই অনুযায়ী আমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো। এবং তার সঙ্গে আরেকটি বিষয় রয়েছে যেমন ধাপ অনুযায়ী বা ধাপ বিবেচনায় নম্বর প্রদান করতে হবে, এটি শিক্ষকের জন্য। এবং আমরা খেয়াল করবো আমরা আমাদের যারা ছোট শ্রেণীরা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে আমরা তাদেরকে এটি বলবো যে যদি এক একটির জন্য আমরা এখানে যদি আমরা দেখি যে 10টি প্রশ্নের উত্তর দিতে হতে পারে, সেহেতু আমরা যদি এখানে দেখি যে একের জন্য ক, খ, গ, এখানে 1, এখানে 2, এখানে 2, অর্থাৎ আমরা যদি খেয়াল করি যে আমাদের একের জন্য 1 নম্বর, 2 এর জন্য 2 নম্বর, 3 এর জন্য 2 নম্বর, অর্থাৎ আমরা যদি এখানে ক দিয়ে হয় তাহলে এখানে 1, 2, 3, এখানে যদি 1 দিয়ে হয় তাহলে এখানে ক, খ, গ বা রোমান সংখ্যাও থাকতে পারে। এটি আমাদের বিকল্প অনেক বিষয় রয়েছে। আমরা চেষ্টা করবো আমাদের ছোট সময় থেকে এই বিষয়টি সুন্দরভাবে ধারণা দেওয়ার এবং এই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি কেউ ক ঠিক করেছে কিন্তু এই খ, গ ঠিক করেনি তাহলে সেখানে 1 নম্বর পেয়ে যাবে। একটু দেখে নেই, যদি কেউ ক ভুল করে এই খ এবং গ যদি সঠিক করে তাহলে সে 4 পেয়ে যাবে। আচ্ছা, যদি আমাদের কোনো শ্রেণীরা যারা চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তারা যদি খ ঠিক করেছে, ক এবং গ ভুল করেছে তাহলে সে 2 পেয়ে যাবে। আশা করছি বোঝাতে পেরেছি। এবং আমরা এই অনুযায়ী আমার ছোট শ্রেণীদেরকেও বলবো, যেহেতু এক একটি প্রশ্নে আমাদের এখানে ক, খ, গ বা 1, 2, 3 বা রোমান সংখ্যা দিয়ে থাকতে পারে, তার মানে একটি প্রশ্ন যদি তার কাছে কমন না পড়তে পারে বা একটি প্রশ্ন যদি সে সম্পূর্ণ উত্তরগুলো না করতে পারে তাহলেও সে যেন ক, খ যদি পেরে যায় সেটি লিখবে, যদি ক পেরে যায়, খ যদি না পেরে যায় তাহলে সেটা লিখবে না, গ যদি পেরে যায় সেটা লিখবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সে 1 পেয়ে যেতে পারে, এখানে 2 পেয়ে যেতে পারে, অর্থাৎ 3 পেয়ে যেতে পারে। সে যদি এখানে মনে করলো যে আমি ক পেরেছি, খ এবং গ দেব না বা এই ধরনের বিষয় যদি এসে থাকে তাহলে সেই প্রশ্ন সে টাচ করার দরকার নেই। সে অন্য কোনো প্রশ্ন দেখবে যে সে এর থেকে কোনো নম্বর বেশি যেগুলো তার কমন পড়েছে সে সেগুলো দিতে পারে কিনা। আচ্ছা, আশা করছি আমরা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছি। তার মানে আমরা আমাদের ছোট শ্রেণীদের জন্য যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তৃতীয় প্রান্তিকের জন্য প্রাথমিক বিদ্যালয়ের জন্য যে শ্রেণীভিত্তিক প্রশ্নের ধরন এবং মান বন্টন সেটি আমরা সুন্দরভাবে দেখেছি এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোট শ্রেণীদের সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। এবং চেষ্টা করেছিলাম আপনাদেরকে যারা চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের এই গণিত বিষয়ে সম্পূর্ণ একটি আলোচনা রাখার। আমরা খুব শীঘ্রই যদি অধ্যায়ভিত্তিক আপনাদের কোনো কিছু সমস্যা থেকে থাকে আমরা সেই বিষয়গুলো নিয়েও কাজ করব। যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট্ট সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।